আমরা সবাই পালসার 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 করি, পালসার কিনলে যে কট খাওয়া লাগবে এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। টানের কথা, আপনি থ্রোটল মারবেন ভাই, বাইকের টান কিন্তু উঠবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আমি দেলোয়ার বের হয়ে পড়েছি আজকে আমাদের জিক্সার মনোটন নিয়ে। ওইদিকেও পালসার, আমি মনোটন, আর মূলত মনোটনটা রেখে আজকে পালসার রাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পালসার নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো এবং পালসারের কিছু খুঁটিনাটির দিকে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এটা হচ্ছে আজকে আমাদের মূলত ব্লগ হবে এই বিষয়টা নেই। আর আজকে আমরা হচ্ছে মহাদেবপুরে একটা সুন্দর কাজে, হেভি লেভেলের একটা কাজ বলতে পারেন, যে কাজটা আমাদের অনেক ভালো লাগে, এরকমই একটা কাজ। তো ওই কাজের দিকে আগাচ্ছি। আর বর্তমানে সাধনতলী বাজার পার হইতেছি, আর মনোটন বাইকটা। আর আমরা আমি মূলত মনে করেন ওই ট্রেন্ডিং বিষয় এগুলো নিয়ে খুব বেশি কথা বলি না। মানুষজনের এই করছে সেই করছে, মানুষজন কি করতেছে এগুলো নিয়ে মানে বলতে ভাল লাগে না। নিজের বাইক টাইক নিয়ে কথা বলতেই ভাল লাগে। যাই হোক, বাইকটা এখানে একটু রাখবো। বাইক রাখি তাহলে নাকি? আচ্ছা, আমার বাইক আমি এখানে একটু রেখে দিলাম। এইদিকে পিছনে যে আরটিআর, আপনার আরটিআরের কথা বলেন, এই যে আরটিআর। আর এইখানে এইটা রাখি যাই দেলোয়ার, এই যে এখানে। চলেন হালকা করে একটু পালসার রাইড করি। এইটা হচ্ছে দেলোয়ারের পালসার। মূলত পালসার নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। পালসার বাইকটা একটা লেজেন্ডারি বাইক, সবার পছন্দের বাইক, সবার ইমোশনের মধ্যে পড়ে। কিন্তু পালসারের যে ডবল ডিস্কটা, এই বাইকটার চাহিদা আমার কাছে মানে খুব একটা বেশি মনে হয় না। জনগণ কি মনে করে সেটা আমি জানি না, বাট অনেকের কাছে এখনো পর্যন্ত মনে করেন আগের মতো কিন্তু আর সেল নাই। কেন সেল নাই জানেন? সেল না থাকার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকটার হচ্ছে মাইলেজ বেশি দেয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভারী মনে হয়, খাড়া টান বেশি না, টান টুন বেশি ওঠে না, এগুলো মনে করে মানুষজন মেনটেনেন্স না করার কারণ। কিন্তু একটু কেমন জানি ছেলেপেলেদের কাছে কেমন জানি হয়ে গেছে বাইকটা। কিন্তু আগের মানুষজন পালসারে খুব মান দেয়, পালসারে খুব ভালোবাসে। হ্যান্ডেল 3 পার্ট হ্যান্ডেলের মধ্যে একটা হালানোর একটা বিষয় আছে এখানে, যেটা খুব ফিল দেয় আর কি। তো সেই ফিলগুলো এখন ছেলেপেলের কাজ করে না করে সেটা আমি জানি না, এই জন্য মূলত মানে মান পায় না পালসারটা। আর আমি তো তাই দেখি এখন পালসারের মান নাই বললেই চলে দেখতে গেলে। পালসারের ভালো দিক এবং খারাপ দিক, এই পালসার বাইকটা এখন বর্তমানে বাজারে চলতেছে না, আমি যেটা দেখতেছি ভাই চলে না। এবং এই বাইকের খারাপ দিক ভালো দিক আপনার সঙ্গে আলোচনা করবো। আপনি পালসার বাইক নিতে যাচ্ছেন বিধায় আপনি বাইকটা আমার ভিডিওটা দেখতে আসছেন। তো এই বাইকটা সর্বপ্রথম খারাপ দিক যদি আমি বলি, মাইলেজ ড্রপিং ইস্যু আছে এটাতে। মাইলেজ ড্রপ করে, মাইলেজ বেশি দেয় না, এবং পিছনে বড় ক্র্যাঙ্ক হওয়ার কারণে শক্তি বেশি পাবেন বাট টান উঠবে না। অল্পতে মনে করেন সর্বোচ্চ 1 গিয়ারে টান দিলে 30-32, এর বেশি না। ওই 2 নাম্বার বিষয়টা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই বাইকের টানের কথা। আপনি থ্রোটল মারবেন ভাই, বাইকের টান কিন্তু উঠবে না, একেবারে টান ওঠে না বললেই চলে। দিবেন টান, টানই নাই, মানে খুব খারাপ লাগে বিষয়টা। তারপরে এই বাইকের যে বসার বিষয়টা, আরামের বিষয়টা, এটা খুব ভালো লাগে আমার। মানে কমফোর্টনেস, মানে ভালো দিক বলতেছি কোনটা। এই যে 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে আপনি মাথাটা এত ভারী এই বাইকের, ধরে থাকবেন একবারে চাপে ধরে থাকবেন, এতটা প্যারাদায়ক আর এতটা পেন ফিল হয়। মানে আমি মাঝে মধ্যেই দেখি যে মানে কমফোর্টনেস ফিল নেই। দূর থেকে ঘুরাবেন, হ্যান্ডেল বেশি ঘোরে না, এরকম একটা ফিল। তো এইটা গেল খারাপ দিক। আর এদিক থেকে রিসেল ভ্যালুর দিক থেকে ঠিক আছে। এখন এই কটা খারাপ দিক আপনারা লক্ষ্য করলেন, এখন কিছু ভালো দিক বলবো এই পালসার বাইকের। পালসার বাইকের ভালো দিক, কমফোর্টনেস ভালো কমফোর্ট পাবেন। খারাপ দিকের মধ্যে আরো কিছু আছে, সেটা হচ্ছে ট্যাঙ্কে মরিচা পড়া। এই পালসারের কিন্তু ইদানিং এখন ট্যাঙ্কে মরিচা আসতেছে, এইটাতে আসে নাই যদিও বা, বাট পালসারের বিষয়গুলোতে আমরা দেখতেছি ট্যাঙ্কে মরিচা পড়তেছে। এখন আমি এটা শিওর বলবো না যে এটা বাইকের বিল্ড কোয়ালিটি খারাপ, একবারে এরকম না, কারণ অন্যান্য বাইকেও পড়তেছে, কেন সব বাইকে পড়তেছে। যে ওই সুজুকির বাইকগুলো দেখলাম, সুজুকির বাইকগুলোতে ভাই মরিচার দিক ইস্যু, আবার এই পালসারের বাজাজের পালসারে এগুলোতে ইস্যু। সবগুলোতে যদি ইস্যু হয়, সবগুলোই যদি তাহলে বিল্ড কোয়ালিটি তাহলে খারাপ, এটা মানতে হবে। ফুয়েলের প্রবলেমও আছে, বিল্ড কোয়ালিটির প্রবলেমও আছে, এই দুইটাই আমরা মানতে হবে আমাদেরকে ভাই, 1 নম্বর কথা। আর এখন যদি বলি ভালো দিক, সেটা হচ্ছে এটা স্প্লিট সিট, ডুয়াল সিট, খুবই আরামদায়ক কমফোর্ট একটা সিট পালসার ডুয়াল ডিস্কের। দামের দিকটা থেকে আপনার পত্তা হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর দিক থেকে এদিকে আরামের দিকে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল। 3 পার্ট হ্যান্ডেল প্রথমে আপনার খারাপ বললাম একটা কারণে, মাথা ভারী এই জন্য, কিন্তু এখন 3 পার্ট ভালো বলার আরেকটা কারণ, সেটা হচ্ছে এইভাবে ধরে থাকে যে একটা ফিল। 3 পার্ট মানে হাল্লা চালানোর একটা বিষয়, এইটা খুব মানে মজা লাগে। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় ডিজাইন বা লুকস, এটা সামনের হেডলাইটের যে লুকসটা, এইটা খুবই ছেলেপেলের ক্রাশ, খুবই ছেলেপেলের ভালো লাগা, ভালোবাসা। এটার জন্য মনে করে ছেলেপেলে আরো বেশি পছন্দ করে এটাকে। আর তার চেয়ে বেশি ভালো দিক বলবো এটা রিসেল ভ্যালু। এটার রিসেল ভ্যালু খুবই ভালো। বিক্রি করতে যাবেন ভালো দাম পাবেন, কিনতে যাবেন ভালো দাম দিবে আপনার থেকে, কিন্তু বেশি পুরাতন হয়ে গেলে বেশি দাম পাবেন না। কেননা এখনকার জনগণের এই বাইকগুলোর চাহিদা আছে, যারা আপনার হচ্ছে একটু আমাদের বাপ বয়সী মানুষজন, তাদের এই পালসার বাইকটার উপর চাহিদা ভালো। সিঙ্গেল ডিস্কটা খুব চলতেছে, বাট এই ডুয়াল ডিস্কটা ওইরকমটা চলে না, ভাইব নাই। কেননা এই দামের মধ্যে ভালো ভাইবওয়ালা বাইক এখন বাজারে
চলতেছে, এই জন্য মানুষের কাছে ভাইব নাই। আমরা সবাই পালসার 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 করি, পালসার কিনলে যে কট খাওয়া লাগবে এই জিনিসটা আমাদের মাথায় থাকে না, এই জিনিসটা আসলেই আমাদের মাথায় থাকে না। আমি পালসারে এত কিছু বলতাম, এত কিছু বলতেছি, আপনাদেরকে পালসার সম্পর্কে আরও ধারণা দিচ্ছি। এই পালসার বিক্রি করতে গেলে ভাই রিসেল ভ্যালুর কথা বললাম না, রিসেল ভ্যালু ভালো, সেটা ভালো কন্ডিশনের সময়, খারাপ কন্ডিশনের সময় স্বাধীন চলে আসছে ওঠো। তো আপনাদেরকে বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে পালসারের মানে এতক্ষণ প্রশংসা করতেছিলাম মাইলেজ নিয়ে, মাইলেজের ড্রপের কথা বললাম। এখন আপনাদেরকে বলি ভাই, এই বাইকে যখন 2 জন উঠবেন আপনি, আপনার থ্রোটল ঠেকাই দিবেন, বাইকে টান উঠবে না, এমন প্যারাদায়ক একটা ফিল আপনাকে দিবে যে গাড়ি কিনে আপনি মানে ভাববেন পরে ভাই কেন কিনলাম বাইকটা, আমি কিনাটা আমার একেবারে পুরাটাই লস খাওয়া লেগেছে, ধোয়া খাওয়া লেগেছে। আমি পালসারের বদনাম করতেছি না, কিন্তু এই ডবল ডিস্কের এই বাইকটা এমন পর্যায়ে চলে গেছে এখন, মানে নাই, মানে দেখতে গেলে টান নেই। নতুন বাইক কিনে আপনি কয়দিন ভালো রাখবেন, তারপরে দেখবেন যে ওই টানও থাকবে না, ওই কমফোর্টনেস আরাম একটু পাবেন, বাট তারপরে দেখবেন যখন পুরাতন হয়ে যাচ্ছে না, মানে এখনকার বাইকগুলো ঠিক সেম এই কোয়ালিটির হয়ে গেছে। রিসেল ভ্যালুর দিক থেকে রিসেল ভ্যালুতে পুরা ধোকা খাওয়া, এবং এইরকম পর্যায়ে এসে মানে বাইকটা যখন আপনার, আমি যখন চালাচ্ছি তখন মনে করেন 20,000 25,000 পার হয়ে গেছে, এই সময় এসে আপনি একবারে এতটা ভেঙে পড়বেন বাইকের উপরে, এতটা হতাশ খাবেন, বিক্রি করতে যাবেন দাম পাবেন না। কেন ডবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক হলে দাম পাচ্ছেন, ডবল ডিস্কের চাহিদা নাই আগেতে, চাহিদা না থাকার অন্যতম কারণ বলতে পারেন এই বাইকের, এই বাপরে মুরব্বীরা যেভাবে আসতেছে, চাহিদা না থাকার অন্যতম কারণ হচ্ছে মাইলেজ ড্রপেজ। দেখেন আমি থ্রোটল দেবো এখন, এই যে গাড়ি আমার 3 গিয়ারে আছে, এই দেখেন 4 গিয়ারে আছে, সরি দেখেন, মানে থ্রোটল ঠেকাচ্ছি বাট টান ওঠে না বাইকে। আবার মিটার প্রবলেম হয় মাঝে মধ্যে, এই যে মিটারে গেছে অলরেডি। অনেক দেখবেন যে পালসার নিয়ে খুব মানে সুনাম করতেছে, হ্যাঁ আমি পালসার মানি, পালসার অনেক সুন্দর এবং পালসার অনেক ভালো টাইপের, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে ভাই। শেষ পর্যায়ে এসে যদি ভোগান্তির শিকার হওয়া লাগে, এর চেয়ে কষ্টদায়ক আর কি আছে, আমার এই কথাটা আপনি আগে আমাকে বলেন ছিলাম। আর বা এই বাইকের টায়ার সেগমেন্ট যদি বলি, টায়ারটা অত্যন্ত মোটা হওয়ার কারণে টান ওঠে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ইঞ্জিনের এই সাউন্ড এতটা ঝাড়ঝাড়াপন্ন মনে হবে, মানে ওই একই সাউন্ড, প্রথমে যেরকম পরে ওই সেরকমই ঝ্যাং 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 একটা সাউন্ড পাবেন, এবং দম আটকে দেওয়ার মতো আপনার ফিরে পাচ্ছে, বাইকে মনে হয় দম নেই। এই যে থ্রোটল ঠেকায় দিয়ে টান দিতেছি, মানে টানই ওঠে না, এই যে টানই নাই, টানই নাই। তবে এই বাইকের ভালো ভালো কিছু দিক আছে, সেটা হচ্ছে হর্নটা ভালো লাগে আমার, 3 পার্ট হ্যান্ডেলে ধরার যে পজিশন এটা ভালো লাগে, লোয়ার ট্যাঙ্কি এটা খুব ভালো লাগে, মাথাটা দেখতে অনেক সুন্দর, এটাও ভালো লাগে। খারাপ লাগার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে এগুলাই। আপনি যান বাজাজের যে কোনো পার্টস অ্যাভেলেবল, আপনি যেখানে যাবেন সেখানে বাজাজের পার্টস পাওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না, পার্টস অ্যাবিলিটি খুব ভালো, কিন্তু মাইলেজ ড্রপ, কমফোর্টনেস ঠিক আছে, টান উঠবে না, এই জিনিসগুলো আপনাকে প্যারা দিবে এবং এই জিনিসগুলো আপনার মন খারাপ করাবে শেষ পর্যন্ত। তারপরে পালসারের এখনও পর্যন্ত কোনো প্রকার এই বাইকটাতে ওই আপডেট আসেনি, যেগুলো আপডেট করেছে এন মডেল চলে গেছে, N116, N250 এরকম পর্যায়ে চলে গেছে। বাট এই এখন যেটা আমি রাইড করতেছি, এই সেকেন্ড হ্যান্ড কেনার আগে ভাই 70 বার ভেবে দেখবেন, টাকার জন্য যে একবার কম দিয়ে একবার সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে ভাই দেখে কিনতে হবে, মেন কথা হচ্ছে এটাই, মানে ভোগান্তির শেষ থাকবে না। এটা সেকেন্ড হ্যান্ড কিনা, বুঝছেন, এটা সেকেন্ড হ্যান্ড কিনা। আপনারা পালসার যারা রাইড করেন বা পালসার রাইডার যারা আছেন অনেকে, আমি জানি তাদের ক্ষেত্রে হয়তো তাদের খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু সত্য কথা আমি যেটা ফিল পাইতেছি সেটা বলতেছি, কেননা মাঝে মধ্যে এই বাইকটা আমি রাইড করি, আপনারা হয়তো বা দেখেন না, কিন্তু যখন হেলমেট ছাড়াও থাকি যে যখন নিয়ে করে ওর সঙ্গে কোথাও গেলে হালকা পাতলা রাইড আমার দেওয়া পড়ে। এই দেখেন গিয়ার কমাই দিছি, 2 গিয়ারে আছে, ব্রিজের উষা, এই যে ওঠার সময় এই যে একটা প্যারা ফিল হচ্ছে, কি লেভেলের প্যারাটা ফিল হইতেছে, হ্যান করতেছে, আবার ওভারটেক করতে গেলেই ভয় লাগে, টান তোলা একবারে নাজে বেহাল দশা হয়ে যাইতেছে। এই হচ্ছে মেন বিষয়, মেন পয়েন্ট। আপনার পালসার নিয়ে এতটা মানে আনন্দিত হওয়ার কিছু নাই। পালসার খুব একটা যে একবারে দামি আর খুব একটা যে নাম করা ব্র্যান্ড আগে ছিল, নাম ধরেছিল, বাট এখন কিন্তু আসে ওই পজিশনটা তারা আর ধরে রাখতে পারেনি। পালসার বাজাজের যে এই পালসারটা অন্তপক্ষে ওই বিষয়টা আর ধরে নেই, আমার কাছে তো তাই মনে হয়। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন এবং কে কেমন পালসার নিয়ে ফিল পাচ্ছেন সেটাও জানাবেন। তবে ভোগান্তি পাবেন না যে একবারে বাইক নষ্ট হয়ে যাওয়া, ক্ষতি হওয়া, বড় কোনো ধরনের ট্যাঙ্ক টুং মরিচা পড়ে একবারে ক্ষতি পড়ে চলেছেন, এরকমটা হয় না সচরাচর। অল্পের মধ্যে দেখবেন যে কোনোগুলোতে পড়ছে, কোনোগুলোতে পড়ে নাই। তবে বেশিরভাগটা এখন দেখা যাচ্ছে যে ট্যাঙ্কের মরিচাটা ইদানিং আসতেছে, বেশ কিছু বাইকে আসতেছে, কারণ অনেকদিন ধরে চলতেছে, ফুয়েলের প্রবলেম, হুট করে তার বিল কোয়ালিটি খারাপ হয়ে যায় না একটা বাইকের, ইদানিং খুব বাইকেই দেখা যাচ্ছে। পুরাতন বাইকগুলোতেও, পুরাতনের ডিসকভার বাইকগুলো গত ভিডিওতে আপনারা দেখেছেন ডিসকভার বাইকের অবস্থা, আজকে আবার সেম অবস্থা। যাই হোক, আমরা সবাই আসছি, আমি স্বাধীন দেলোয়ার সবাই আসছি, এসে যাইতেছি একটু মহাদেবপুরের মধ্যে, এসে একটু হালকা পাতলা কাজ আছে এই জন্য আসা, আর আমার মনোনয়নটা রেখে আসছি। আপনারা দেখলেন পালসার নিয়ে এই ছিল আপনাদের সঙ্গে বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু পয়েন্ট। পালসার বাইকটা সবকিছুর দিক থেকেই ঠিকঠাকই, কিন্তু ধোকা খাবেন এরকম কিছু বিষয়গুলোতে আমি সত্য কথা যেটা সেটা বলার চেষ্টা করলাম। এতে আমার কোনো যায় আসে না ভাই যে পালসার কোম্পানি কি বললো না বললো। সো এগুলো থেকে সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। চাকরির ওখানে যাওয়া আসছি এখন এই আসি। আচ্ছা
তবে আমি এটা বলবো যে কোনো বাইক যদি ভালো, তবে আমি এটা বলবো যে ভাই বাইক নিয়ে রাইড করেন যাই করেন, যদি যত্ন করেন, বাইকের ভালোভাবে যত্ন রাখতে পারেন, অতটাও ভোগান্তি ফিল হবে না যতটা বিল্লা ভাই আপনাদেরকে বললো। এতটা ভোগান্তি তখনই ফিল হবে যখন আপনি মনে করেন একজন ব্যস্ত মানুষ, চাকরিজীবী মানুষ, অফিসার মানুষ, তখন আপনি এই বিষয়গুলো ফিল করতে পারবেন। বেশিরভাগটা পেন দেয় পিছনের যে বড় ক্র্যাঙ্কটা, ডাবল ডিস্কের শক্তিশালী ক্র্যাঙ্ক, এইটা টানের দিক থেকে ফিল পাওয়া যায় না আর কি। আর যারাও দেখবেন যে বাইক মোটোব্লগ করে, এই বাইকটা নিয়ে অনেকের দেখবেন বাইক আছে, তারা দেখবেন যে হয় মোট করা আছে সুন্দরভাবে, না হলে অনেক মেনটেনেন্স করে, সুন্দরভাবে যত্ন রাখে, তারপরে দেখবেন যে বাইকগুলো চালায়। এতটুকুই ছিল। জানি না পালসার নিয়ে কতটা ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি। আমার যতদূর ধারণা ছিল সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আর এই ছিল আজকের ভিডিও। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে, মহাদেবের মধ্যে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। সবাই নিজের মতামত কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাতে বলবেন না। আমি ছিলাম বিল্লাহ মহাদেবপুর থেকে। আসসালামু আলাইকুম।